সম্পর্ক কেমন সেটা বলতে গিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। ওই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম কয়, হুজুর সন্তান যা আছে সবই তো শেষ, এ কি পারবো বলতে? দাউদ আলাইহিস সালাম কয় যে জিবরাইল, আমার এই কয়টা পোলাপাইনের মধ্যে যা জ্ঞান আছে আল্লাহ একলাই তার ভিতরে তা দান করছে। আছে না? আমাদের দেশের মধ্যে 36 বছর আক্কল হয় না, আবার 6 বছরের বাচ্চারও আক্কল আছে না? 36 বছর কারো জ্ঞান কি ফুটে না, আবার 6 বছরের কালেও আবার পাই যে 16 আনারে দয়াল, দেয় যে 16 আনা, যারে খুশি তারে দিয়া মিলাই তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল পীরের খেলা। কথা কোন ঠিক না বে ঠিক? তো সুলাইমান আলাইহিস সালামকে দেখায় কয়, এতগুলা সন্তানের মধ্যে যা জ্ঞান আছে না আছে তার চাইতে বেশি জ্ঞান এই বাচ্চার মধ্যে। এবার জিবরাইল দেখো, হুজুর কেমনে বুঝলেন এত জ্ঞানী যে? প্রশ্ন আছে না, কেমনে বুঝলেন এত জ্ঞানী যে? ডাক দিয়া কই, জিবরাইল রে, আমার রাজ্য থেকে বগুদরে একটা মহিলা সারাদিন কাজকর্ম করার পরে মাথায় কইরা 1 কেজি আটা লইয়া বাড়িতে যায়। কয় কেজি? 1 কেজি আটা লইয়া বাড়িতে যায়। এমন একটা মুহূর্তে আকাশ থেকে বিশাল আকারের বাতাস আইসা ওই 1 কেজি আটা উড়াইয়া যখন নিয়ে যায়, ওই অবস্থার মধ্যে মহিলা মাথার টুকরি নামায়া দেখে মাথার মধ্যে আটা নাই। মেজাজটা কি নরম থাকবো না গরম হবে? পুরা গরম। ডাক দিয়া কই, খোদা এমন একটা কাম করলে তো আক্কল নাই দেখা যায়, খোদার আক্কল নাই দেখা যায়। আমি সারাদিন কাজ করলাম, আমার আটাগুলারে উড়াই নিয়ে গেল, আমি খামু কি? এইভাবে আবল তাবল বলতে আরম্ভ করছে। ছোট্ট বাচ্চা দৌড়ে গিয়ে ডাক দিয়ে বলে, মা, ও মা, কাকে বকাবাজি করতেছেন, কাকে গালাগালি করতেছেন? ডাক দিয়ে বলে, তুমি কে? কয়, আমার নাম সুলাইমান। কি নাম? আমার নাম সুলাইমান। কয়, কি চাও তুমি? কয়, মা, কাকে বকাবাজি করেন একটু জানতে চাই। কয়, আমি কাউরে বকা দেই না, এই বাতাসের মালিক যিনি আল্লাহ আমারে 1 কেজি আটা উড়াইয়া নিল, দুনিয়ার এত কিছু থাকতেও তারে একটু গালিগালাজ করি, তার আক্কল নাই। সুলাইমান নবী এই কথা শুই না মাথা গরম হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মা, আপনার আটা উড়াইয়া নিয়েছে। সুলাইমান বলে, আটা উড়াইয়া নিল যে মালিক, যে মালিক আপনার আটা উড়াইয়া বাতাসের মাধ্যমে নিয়ে গেল, তারে গালিগালাজ কইরা লাভ নাই, তার কাছ থেকে চাইলে আপনি আটা ফিরাই আনতে পারবেন। চাইলে কি আনতে পারবেন? আটা ফেরত আনতে পারবেন। মহিলা ডাক দিয়া কয়, কেমনে? কয়, যেই খোদা আপনার আটা উড়াইয়া নিয়েছে ওই খোদার নামে একটা কেস কইরা দেন। কি করব? কথা কইন, কি করতো? খোদার নামে কেস কইরা দিবি, এটা কেমন কথা কইল? মহিলা ডাক দিয়া বলে, সুলাইমান ছোট্ট বাচ্চা, কি বলো? আল্লাহর নামে কেস কে নিবে? আল্লাহর নামে কোথায় কেস করব? এটা তো সম্ভব না। আল্লাহর বিচার আল্লাহ থেকে কেমনে আদায় করবো এই আটা? এটা তো কখনোই সম্ভব না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, আল্লাহরে কেমনে ধরতে হবে, আল্লাহর কাছ থেকে কিভাবে আটা উদ্ধার করতে হবে, রাস্তা আমি দেখায় দিব। রাস্তা কি? আমি দেখাই দিব। আল্লাহরে ধরার রাস্তা আছে না নাই? কথা কয়, আছে না নাই? এবার কইতেছে, কোথায়? এই যুগের মধ্যে, এই পিছনে কেন 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 করতেছে, এই যুগের মধ্যে যিনি আল্লাহর নবী, যিনি আল্লাহ পাকের নবী আছে, তিনি কি ধরলে তার কাছে গিয়ে কেস দিলে আমার আল্লাহ আপনার আটা ফিরাই দিবে। নবী কেডা? এর বাপ দাউদ আলাইহিস সালাম, সুলাইমান নবীর বাপ। এখন সন্তান এবার বাপের ফাঁসাইতেছে। সন্তান কারে ফাঁসায়? বাপের কথা কষায় ফাঁসাই দিতেছে। ডাক দিয়ে বলে, মা, দেরি করিয়েন না, একটা দরমাইরা দাউদ আলাইহিস সালামের দরবারে চলে যান,
যাইয়া আল্লাহর নামে একটা কেস ফাইল করে দেন। মহিলাটা একটা দৌড় মাইরা দরবারের সামনাসামনি যখন চলে গেল, পাহারাদার আছে, পাহারাদার ডাক দিয়া কয়, আয় মহিলা দাঁড়াও, সামনের দিকে বাড়িও না, কোথায় যাও? ডাক দিয়া বলে, পাহারাদার আমারে ডাক দিয়া বাধা দিও না, আমারে আটকাইও না, আমি আসছি আল্লাহর নামে একটা কেস করার জন্য। কয় কি করছে আল্লাহ? কয় আমি সারাদিন কাজ করেছি, সারাদিন কর্ম করেছি, 1 কেজি আটা লইয়া বাড়িতে যাচ্ছি, সেটা সহ্য হয় নাই, উড়াইয়া নিছে, যার কারণে আজকে আমি আল্লাহর নামে নালিশ করার জন্য আসছি। চিৎকার মেরে কল্লা আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়? আসলে আমার আলোচনার সাবজেক্ট এটার বাহিরে, অর্থাৎ বাবা মা সম্পর্কে, কিন্তু যেহেতু আমি আগে একটু কথা দিছিলাম, চরকিশোরগঞ্জে মার্কেটে মনে একটু কথা দিছিলাম যে সুলাইমান নবী সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাইব ইনশাআল্লাহ, এই জন্য শোনাইতেছি। আপনাদের কষ্ট হইব না তো? ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ। মহিলা ডেকে বলতেছে, আমারে বাধা দিও না, আমি আল্লাহর নামে কিস করতে চাই। এই কথা শোনার সাথে সাথে দাউদ নবী সিংহাসনের মধ্যে বসে ডাক দিয়া কয়, লক্ষ্মীরা রে, খবরদার তারে বাধা দিস না, পাঠায়া দে, কারণ এই কথা যদি মানুষের শুনে ইজ্জত থাকবো না। দেখো রক্ষীরা রাস্তা ক্লিয়ার করে দেয়। মহিলাটা এক দৌড়ে যাইয়া দাউদ নবীর সামনে দাঁড়ায় গেছে। মহিলাকে দেখা দাউদ নবী ডাক দিয়া বলে, ও মা, কেন এসেছেন, কোন কারণে এসেছেন একটু শুনতে পারি? মহিলা রাগান্বিত সুর লইয়া ডাক দিয়া বলে, দাউদ নবী, আপনি আল্লাহর নবী কিনা? কয়, হ আমি আল্লাহর নবী। কয়, আপনি এই যুগের বাদশাহ কিনা? কয়, হ্যাঁ আমি এই যুগের বাদশাহ। দাউদ নবীকে ডাক দিয়া বলে, ও দাউদ আলাইহিস সালাম, আমি সারা দিন কর্ম করে 1 কেজি আটা লইয়া বাড়িতে গেলাম, আপনার আল্লাহ আমার 1 কেজি আটা উড়াইয়া নিয়ে গেল। এই আটার জন্য আমি আল্লাহর বিরুদ্ধে কেস করার জন্য আসছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কেস করে কার বিরুদ্ধে? কথা কেন, কার বিরুদ্ধে? জীবনে শুনছেন? ডাক দিয়ে বলে, মা, তুমি যেই কথা বলতেছ এই কথা জীবনেও শুনি নাই, তুমি যা চাইতেছ জীবনে এমন চাওয়া কেউ চায় নাই। মাগো মা, আটা কয় কেজি? কথা কয়েন, কয় কেজি? 1 কেজি আটা তোমার নিয়েছে, আমি দাউদ আমার বাইতুল মাল থেকে তোমারে 1 বস্তা আটা ফেরত দিলাম। কয় বস্তা? 1 বস্তা আটা নিস। মহিলায় ডাক দিয়া কয়, 1 বস্তা আটা দিলা তো ভালো কথা, নিমু কেমনে? কয়, নেওয়ার মতো একটা মাধ্যমও দিলাম। একটা লোক এই আটার বস্তাটারে মাথায় লইয়া ডাক দিয়া কয়, বুড়িমা কই যাইবেন, আসেন আমরা বাড়িতে পৌঁছায় দিয়ে আসি। মাথায় লইয়া সামনের দিকে যাইতেছে, হঠাৎ করে মধ্য রাস্তার মধ্যে আবার সেই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, বুড়িমা, তোমারে পাঠাইছি আল্লাহর বিরুদ্ধে কেস করার জন্য, তোমার 1 কেজি আটা ফেরত নেওয়ার জন্য। তুমি যেই আটা ফেরত লইয়া বাড়িতে রওনা করেছো 1 বস্তা, ও বুড়িমা, এই আটা কি তোমার নি? কয়, না আমার না। কয়, কার? এগুলো জনগণের সম্পদ, বাইতুল মালের মধ্যে ছিল, আমার 1 কেজির বিনিময়ে কয় বস্তা দিছে? কথা কয়েন, কয় বস্তা? 1 বস্তা দিছে। তো এই জন্য চুপ করে দিছি। আর আমরা তো বাঙালি কিংবা মানুষের একটা স্বভাব আছে, যদি অল্প দিয়ে বেশি পায়, এখানে গিয়ে টাকা পয়সা যা আছে সব দিয়ে আসে না? কথা কয় না, আসে না? এরপর সব লইয়া উদাও। কত বাবা, কত রকমের মানুষ, কত ভণ্ডামি শুরু করছে। ওই কিছুদিন আগে আমাদের মুন্সিগঞ্জের গুয়েকান্দিতে এক লোক আসছে, সে 50,000 টাকা দিয়ে ইটালি লিয়ে যাবে। এমন এমন অবস্থা দেখাইছে, মানুষের টাকা খালি দিছুই। লাস্টে কই আর ইটালিও নাই আর সেও নাই, আছে না? বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বস্তা আটা দিয়ে দিলেন। আটা লইয়া সামনের দিকে যায়। সুলাইমান নবী ডাক দিয়া বলতেছে, ও মা, তুমি যে আটা নিয়ে আসলা, আটা কার? কয়, বাইতুল মাল, মানুষের সম্পদ। কয়, মানুষের সম্পদ আল্লাহ, নিজের সম্পদ কই, খবর তো নিলা না? পুরি কয়, ঠিকই তো কইছো, বুদ্ধি তো ভালাই দিছে একটা। বুদ্ধি কি দিছে? ভালো একটা বুদ্ধি দিছিস, ঠিকই তো। আমার 1 কেজি গেল কই? আটা তো নিলাম, এই আটা নিলে তো হইব না। আবার মাথায় থেকে ব্যক্তিকে বলে, ঘুর,
বাড়িতে যাব না, আবার দাউদের দরবারে যাব। কয় কেন বুড়িমা, 1 কেজি আটাই, 1 বস্তা আটাই কি হবে না? কয় না, আমি আবার যাবো দাউদ নবীর সাথে, আমার আরো বোঝাপড়া আছে। কি আছে? আরো বোঝাপড়া আছে। যখন দরজার সামনে দাঁড়াইলেন দাউদ আলাইহিস সালাম, তাকে যখন দেখলেন চিন্তায় পড়ে গেলেন, আবার কি জন্য জানি আসলো। বুড়িমাকে ডাক দিয়া বলে, বুড়িমা আবার কেন আসলাম? বুড়িটা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার এই বুকা পাইছেননি? আমারে কি সোজা পাইছেননি? কই কেন মা? কই আমি 1 কেজি আটার বিনিময়ে আপনি আমার 1 বস্তা আটা দিলেন, এই বিচার কিন্তু আমি মানি না। এই বিচার আমি মানি না, বিচার মানব না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মা 1 বস্তায় যদি না হয় তাহলে আরো কয়েক বস্তা দেই। কয় তাও মানি না। কয় তাইলে কি চান? ডেকে বলতেছে, বুড়িমা আপনি যতদিন বেঁচে আছেন কাজকর্ম করা লাগবে না, প্রতি সময়ে সময়ে আপনার বাড়িতে আটা পৌঁছায়া যাবে, তাতে রাজি আছেননি? বুড়ি ডাক দিয়া বলতেছে, দাউদ আলাইহিস সালাম, আমার 1 কেজি আটার বেশি আমি চাই না, 1 কেজি আটা ছাড়া অন্য কিছু আমার লাগবে না। যত সম্পদ দাও, তোমার সম্পদ তোমারে দিয়ে গেলাম, আমার আটা আমাকে ফেরত দিতে হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আইতে যাইতে আটা না, আইতে যাইতে কত? আটা না। যেই মাঝি এটা বোঝে, লেখাপড়া কিছুই নাই, কিন্তু সে বোঝে আওয়ান আর জাওয়ান দুইটাই মিলাই কতটুক দিতে হইব? আটানা লাগবো। ওই আটানা ছাড়া সে বুঝতে রাজি। এক মাঝি নৌকা পার করে মানুষে, সবাই পার হয়ে গেছে, এক পাগলায় একদিন নৌকায় উঠছে। ওর জিকির এইটা, আসা আর যাওয়া আটানা দিতেই হবে। ওই পাগলায় যখন পার হইয়া আসতেছে, ডাক দিয়া কয়, আমার টাকা দেন। কয় আমার কাছে তো পয়সা নাই। কয় আমি এটা বুঝি না, দেন। আমার আসা আর যাওয়া কত দিতে হইব? পাগলায় ডাক দিয়া কয়, মাঝির আমার কাছে তো কিছুই নাই, তুমি যদি চাও আমি একটা মূল্যবান জিনিস তোমাকে দিতে চাই। পকেট থেকে হাত দিয়া একটা লাল পাথর বাইর করে হাতের মধ্যে দিয়েছে। কি পাথর? কথা কয়েন, কি পাথর? আবার লাল পাথর মানে লাল কালারের পাথর বুঝছেন না? মুরব্বীরা অনেকে জানে, একটা লাল পাথর যেটা, সেটার অনেক মূল্য, অনেক দাম। এই লাল পাথরটা মাঝির হাতে দিয়া ডাক দিয়া কয়, মাঝি রে, আমার কাছে তো টাকা নাই, নে এই পাথরটা নিয়ে আমার সাইডে দে। মাঝিয়ে কয়, তুমি পাথর দিয়ে আমার বলদ বানাও, আমার পাথর লাগতো না, আমারে কি দিতে হইব? আটা নাই লাগবে। তো অনেক কষাকষি কইরা যখন ছাড়ে না, লাস্টে মাফ চাইয়া সেখান থেকে নেমে গেছে যে, বাবারে আমার কাছে কিছু নাই, মাফ কইরা। অনেক দিন পরে সেই নদীর মধ্য দিয়া যখন নাকি একজন জহুরি, যে নাকি স্বর্ণ চিনে, পাথর চিনে, চাঁদি চিনে, সবকিছু যাচাই করতে পারে, তাদেরকে কি বলা হয়? জহুরি বলা হয়। ওই জহুরি যখন নাকি সেই নদী পার হইছে, দেখে নৌকার মাটির মধ্যে একটা লাল পাথর লাগায় রাখছে। লাল পাথর দেখে সে তো চিনে ফেলছে, যারটা সে চিনে ফেলছে। ডাক দিয়ে বলে, মাঝির এই পাথর কোথায় পাইলাম? ডাক দিয়ে বলতেছে, তুমি কে? তোমাকে জানি না, পথিক শোনো, আমার আসা যাওয়ার আটানা ফাঁকি দিয়া এক পাগলায় আমারে পাথর বুঝাইয়া দিছে। টাকা তো দিলই না, এই পাথর দিয়ে দিছে। এই ভংমাং পাথর দিয়া কি করব? যার কারণে নৌকার মাথার মধ্যে লাগায় রাখছি। ওই লোকটা চিন্তা করলেন, যদি আমি অনেক সম্পদ, টাকা পয়সা দিতে চাই, মাঝি আমারে পাথর দিবে না। যার কারণ ডাক দিয়ে বলতেছে, মাঝি রে, ও মাঝি, তোর পাথরটা দিব, তোকে কয় দিরহাম, কয় টাকা দেওয়া লাগবো? কয় টাকা? আটানার বিনিময়ে আমি এই পাথর নিলাম না, এখন আমার টাকা সারতেছে, কয় টাকা নেওয়া যায়? ডাক দিয়া বলতেছে, তুমি যা ইচ্ছা দাও। কয় ঠিক আছে, আটানার বিনিময় না, তোর 4-5 টাকা আমি দিয়ে দিলাম, এই পাথরটার বিনিময় আমারে দিবি না? এত বড় খুশি হয়ে গেছে, দিয়ে দিছে পাথর। পাথর নিয়ে আইসা কিছুদিন যখন পার হয়ে যায়, ওই মাঝি ব্যক্তির নৌকা বিক্রি করাইয়া তাকে আস্তে আস্তে বাড়ি ঘর কইরা বিশাল অবস্থা করে দিয়েছে।
ওই লোকটা, যে লোকটা পাথর নিছে, ডেকে বলে মাঝি রে, আমি চাই তোর আর কাজ করা লাগবে না, যখন যা লাগবে আমি দিব। কই কেন এত সমাদর করে, কেউ বুঝে না। আরেকটা লোক ডাক দিয়া বলে জহুরি, এই মাঝির এত যত্ন করার ভালোবাসার কারণটা কি একটু শুনতে পারেনি? জহুরি এবার ডাক দিয়া বলে তুমি তো জানো না, এই মাঝিও জানে না এটার মূল্য কত, যার কারণে তারা ফালায়া রাখছে। এই পৃথিবীর মধ্যে 7 রাজার ধন একত্রিত করলে হয় 1 রতন, আর 7 রতনের একসাথে করলে হয় 1 মানিক, আর 7 মানিককে একসাথে করলে হয় একটা লাল। এই লাল যদি কারো কাছে থাকে, তিনি বৈশা খাইতে পারে চিরকাল। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সে তো তার মূল্যই বুঝে না, তো তারে যদি এই পাথর দেই আর এই পাথরের মূল্য বলি, সে মূল্য বুঝবে। যার কারণে এই সম্পদ আমি নিছি, আর তারে যা যা লাগতেছে সব দিতেছি। হঠাৎ করে যদি সব এটার মূল্য বলি, সে স্টুক করে মরে যাবে। আচ্ছা না বন্ধুরা, আমরা বলতেছিলাম যে যেটা বুঝে লাল পাথরের বিনিময়ে আটানা খুঁজে। আমার বন্ধুরা, বাবাজিরা, ওই মহিলা ডাক দিয়া বলে দাউদ নবী গো, আমি বুঝি না অত শত বস্তায় বস্তায় আটা চাই না, আমার আটা দরকার কতটুকু? কথা কয়েন কতটুকু? 1 কেজি আটা দরকার। ও আমার বন্ধুরা, বাবাজিরা, সুলাইমান নবীর রাজ্যের মধ্যে দেইকা মাথার মধ্যে দিয়া যেই লোকটারে পাঠাইছে, সেই লোকটায় ডাক দিয়া বলে আল্লাহর নবী, ও সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালাম, আপনি এত পেরেশান হয়ে গেছেন 1 কেজি আটার জন্য। এই মহিলা বাড়িতে চলে যাচ্ছিল ভালাই বালাই, কিন্তু এই মহিলারে ফেরত পাঠাইছে কেডাই জানেননি? কই কে পাঠাইছে? ডাক দিয়ে কই আল্লাহর নবী গো, আপনি যখন ফেরত পাঠায়া দিলেন, মহিলা মনের আনন্দে বাড়িতে চলে যায়। এমন একটা মুহূর্তে আপনার সন্তানদের মধ্যে সবচেয়ে যে ছোট্ট ছেলে যেটা সুলাইমান রাস্তার মধ্যে দাঁড়াইয়া এই বুড়িরে আবার ঘুরাইয়া গাড়াইয়া আপনার কাছে দ্বিতীয়বার বিচার নিয়ে পাঠাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাপ এবার পুরা গরম হয়ে গেছে, ডাক দিয়া কই সুলাইমান, বাবার এই পৃথিবীর মধ্যে বাপ যখন বিপদে পড়ে সন্তান তারে বাঁচায়, কিন্তু তুমি আমারে এত বড় বিপদের মধ্যে কেমনে ফেলাইলে বাবা? এত বড় বিপদে কেমনে বাজায় দিলা? ছেলে এবার ডাক দিয়া বলে বাবা, আপনি যাকে বিপদ ভাবতেছেন এটা কিন্তু বিপদ না বাবা, আমি আপনাকে বিপদে ফালাই নাই, বিপদ থেকে বাঁচাইয়া দিছি। কয় কেমনে? কয় যদি আজকে এই মহিলার 1 কেজি আটা কোথায় আছে খোঁজ খবর না দেন, 1 কেজি আটা কোথায় আছে তার আটার খবর না দিতে পারেন, হাসরের ময়দানে এই মহিলা যদি আপনার বিরুদ্ধে নালিশ করে, ওই মহিলার 1 কেজি আটার বিনিময়ের কারণে হাসরের ময়দানে আপনাকে দাঁড়াইতে হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, 1 কেজি আটার কথা তো বললা ভালো কথা, তার আটা ফেরত দিতে পারলে ভালো হবে, কিন্তু এই আটা কই, কেমনে খবর পাবো? কয় এটা তো আর আমি জানি না, এটা আপনি জানেন, আর আপনার খোদায় ভালো জানে। ওই 1 কেজি আটা কই আছে খুঁজা বাই কইরা নিয়ে আস। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা আমার, সন্তানের কথা শুই না বাবা এবার সেজদার মধ্যে পড়ে গেছে, ডাক দিয়া কয় আল্লাহ